গত লেকচার ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম মার্কি টুল এবং যে মুভ টুল সম্পর্কে। সো আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে লাসো টুল। আমাদের টুলস বারের মধ্যে আমাদের ৩ নম্বরটি হচ্ছে লাসো টুল। সো লাসো টুলটা হচ্ছে এমন একটি টুল যেখানে আমরা যদি মার্কি টুলের কথা চিন্তা করি সেখানে আমরা পুরো একটি অবজেক্টকে একটি শেপের মাধ্যমে সিলেক্ট করে ফেলি। সো যেমন আমি যদি রেক্টেঙ্গেল শেপের মাধ্যমে যদি আমি কোনো একটা অবজেক্ট সিলেক্ট করি তাহলে আমাদের যে ওই অবজেক্টটি সিলেক্ট হবে। আর লাস্ট টুলটা হচ্ছে যে ওই অবজেক্টটাকে আমি পরিপূর্ণভাবে আমরা সিলেক্ট করতে পারবো। যদি উদাহরণস্বরূপ আমি দেখাই, আমি যদি একটা জার্সির ছবি নিই, সো ওই জার্সির ছবির মধ্যে আমি শুধু জার্সিটা কিন্তু না, আমি যদি মার্কি টুল যদি ইউজ করি তাহলে জার্সির সাথে, সাথে আশেপাশে সব অর্থাৎ বক্সের সাইজ অনুসারে সবকিছু সিলেক্ট হয়ে যাবে। তো আমি যদি লাসো টুল নিই সেক্ষেত্রে দেখা যাবে কি আমাদের যে শুধু জার্সিটা আমরা সিলেক্ট করতে পারবো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন লাসো টুলের কাজটা কি। আর যদি না বুঝে থাকেন তাহলে সামনে প্র্যাকটিক্যাল দেখাবো, সমস্যা নেই। সো আমরা মার্কেট টুলের মধ্যে বিভিন্ন ধরনের সাব ক্যাটেগরি বা সাব অপশন দেখেছিলাম। তো সেভাবে আমাদের লাসো টুলের মধ্যে রয়েছে। আ আমি যদি একটু লাসো টুলের মধ্যে ক্লিক করি, এখানে আমরা ৩ ধরনের সাব ক্যাটেগরি পাবো, যেখানে লাসো টুল আছে, আ পলিগনাল লাসো টুল আছে এবং ম্যাগনেটিক্যাল লাসো টুল আছে। সো আমি এখানে যে ৩ টা অপশন আছে সে সবগুলা অপশন মানে যে কাজগুলো আছে সবগুলা কিন্তু একই কাজ করে। এখানে ডিফারেন্সটা হচ্ছে কি আমাদের যে ব্যবহার করার ক্ষেত্রে যে ডিফারেন্স আছে, সরি। সো প্রথমত আমি লাসো টুলের কথা বলি। লাসো টুল কিভাবে ইউজ হয়? এখানে আপনি আমার যে টাচপ্যাড বা মাউস রয়েছে আ সেটি আপনার ধরে রাখতে হবে। ধরে সেটি সিলেক্ট করতে হবে। আর যে পলিগনাল লাসো টুলটা রয়েছে সেটি হচ্ছে আপনি ক্লিক করে আপনাকে সিলেক্ট করতে হবে অবজেক্টকে। এবং ম্যাগনেটিক যে লাসো টুলটা আছে সেটি অটোমেটিক আপনার সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ অটোমেটিক আপনি একবার চাপ দিলে আপনি যদি আপনার যে কার্সরটা যেখানে নিয়ে যাবেন সেটা অনুসারে, অর্থাৎ আপনার যে কালার কোডের অনুসারে সেটি আ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাগনেটিক, যেটি বুঝতে পারতেছেন চৌম্বক টাইপের। সো আমি আ লাসো টুল ইউজ করার জন্য আমি ২ টি ছবি নিবো। ১ম ছবিটি দেখি। ছবি আনার জন্য কিন্তু ২ বার ক্লিক করা লাগবে। আমাদের যে আ স্পেস বা খালি জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা আছে আমাদের ইন্টারফেসে। সো এরপরে আ আমি ধরেন আমার এখানে এই ছবিটা নিলাম, জার্সির ছবিটা। সো আরো একটা নিই ছবি বা পিকচার ফটোশপ 7.0 টা নিলাম। সো টাইটেল বারের মাধ্যমে আমরা এটি এদিকে নিয়ে আসবো। আর এখানে এটা থাকবে। সো এখন আমি আপনাদের লাসো টুল, প্রথমত লাসো টুল ইউজ করা শিখাবো। যেখানে আমি বলেছিলাম মাউস বা টাচপ্যাড হোক বা মাউস হোক, আ এটি ধরে রাখবো আমরা, ধরে রাখবো এবং সেটিকে সিলেক্ট করব। আমি আপাতত এখানে একটা দিই। আমি দেখেন আমার টাচপ্যাড ধরে রেখেছি আমার পিসি। সো এই ধরা অবস্থায় আমি কিন্তু এটি আমার সিলেক্ট করতেছি। সো একদম লাস্ট পর্যায়ে যখন আসবো তখন অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে। সো এইভাবে আমরা লাসো টুলের কাজ করব। অর্থাৎ যে লাসো টুলের মধ্যে লাসো টুল যে অপশনটা আছে তার কাজটা হচ্ছে কি মাউস বা টাচপ্যাড ধরে রেখে আমরা সিলেক্ট করব। ছাড়িয়ে দিবেন না। সো আমি এটা যদি অনেক সময় হয়ে যায় যে আমরা ভুলবশত এরকম করে ফেলি, কিন্তু আ এটা সরাতে পারি না। এটা সরানো খুবই সহজ। শুধু কন্ট্রোল ডি হলে এটি অটোমেটিক সিলেক্টটা আনসিলেক্ট হয়ে যাবে। সো এটি হচ্ছে লাসো টুল। এখন যদি আমরা পলিগনাল টুল ইউজ করি, পলিগনাল লাসো টুল। সো এখানে আমি বলেছিলাম যে আ মাউস ক্লিক করে বা আমাদের টাচপ্যাডের মধ্যে ক্লিক করে আমাদের এটি অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। সো সেটি করি আমরা। এখানে যে হাতাটা আছে আমি এখানে স্টার্টিং পয়েন্ট ধরি। এখানে একটা সিলেক্ট করলাম। আমি এখানে আরেকটা সিলেক্ট করব। এভাবে আমি একটু তাড়াহুড়াতে সেজন্য আমার বাইরে চলে যেতে পারে। আপনারা আপনাদের প্রয়োজন মতো করে সুন্দর করে সিলেক্ট করে নিবেন। সো এভাবে আমি এখানে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ধরেন এটা সিলেক্ট করলাম। আমি কিন্তু এখানে এ পুরা ধরি নাই। মাউস আগের মতো পুরা চেপে ধরি না। আমি কিন্তু এখানে একবার ক্লিক করব। এইখানে একবার ক্লিক করব, এখানে একবার ক্লিক করব, এবার এখানে একবার এরকম করে ধরেন এখানে একবার ক্লিক করব। সো এখানে একবার ক্লিক করব। মাউস ছেড়ে বা অর্থাৎ ক্লিক করে যাব। সো একদম লাস্ট পর্যায়ে যখন আনবো তখন অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে। সো এটিকে আমরা মুভ টুলের মাধ্যমে এদিক থেকে ওইদিকে সরাতে পারবো। অন্য একটা ছবিতে নিয়ে যেতে পারবো। সো আপনি যদি এটিকে আবার আগের মতো ফিরিয়ে আনতে চান তাহলে কন্ট্রোল ডি হলে এটি অটোমেটিক আ আগের অবস্থায় ফিরে যাবে।
সো আশা করি বুঝতে পারছেন যে পলিগনাল লাসো টুল কি বা কিরকম কাজ করে। সো এটা তো হলো পলিগনালটা। সো এখন যদি আমরা দেখি এখন দেখবো আমরা আ যে ম্যাগনেটিক শেষ লাসো টুলটা আছে সেটি সম্পর্কে আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, আমাদের যে কম্পিউটার দোকান বা বেশিরভাগ মানুষ ইউজ করে কিন্তু পলিগনালটা। সো এটার সমস্যা নেই। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা ইউজ করবেন। তবে পলিগনালটাই ভালো। এখন যদি আমরা ম্যাগনেটিক যে লাসো টুলটা আছে সেটি যদি আমরা ইউজ করি, আমি বলছিলাম এখানে শুধু আমি একবার ক্লিক করব। ধরে ক্লিক করব না বা আ টাচপ্যাড ধরেও রাখবো না। এখানে আমি একবার ক্লিক করলে সেটি অটোমেটিক কিন্তু আমার যে অবজেক্ট আছে সেটিকে মানে চুম্বকের মতো আ সিলেক্ট করে ফেলবে। সো আমি এখানে একবার ক্লিক করলাম, দেখছেন অটোমেটিক কিন্তু এটি চুম্বকের ন্যায় সিলেক্ট হয়ে যাচ্ছে। মানে এটি কি করে? এটি আপনার কালার ম্যাচ করে আগায়। সো এখানে আপনার মানে এত প্যারা নেই যে ক্লিক করে আপনি সবসময় এটা করবেন। এটা অনেক সময় বিরক্তির একটা কারণ হয়ে থাকে। আর যে চুম্বক বা ম্যাগনেটিক যেটি আছে সেটি আপনার এই বিরক্তটা মানে কমিয়ে দেয়। সো এভাবে আমরা দেখতেছেন পুরোপুরি একটি অবজেক্ট সিলেক্ট করে ফেলতেছি। সো একটা অবজেক্ট সিলেক্ট করব। যদি আপনার এটা সিলেক্ট না হয় তাহলে আমি ২ বার ক্লিক করলে অটোমেটিক মানে মাউস যদি ২ বার ক্লিক করি অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে। সো এখন আমাদের এটা কাজ হচ্ছে আমরা এই চাচ্ছিটাকে এখান থেকে আমরা Photoshop এ 7.0 ওই ছবির মধ্যে নিয়ে যাবো। কিভাবে? এটি আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আমরা মুভস টুল ইউজ করব। মুভ টুল ইউজ করার পরে মুভ টুলে ক্লিক করার পরে বা আমরা ভি টিপার পরে ভি চাপার পরে সো আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো। আ এখন যদি আমি এই চাচ্ছিটাকে এখান থেকে এখানে নিয়ে আনি, দেখেন একটু সাইজ অনুসারে বড় হয়ে গেছে। সো এখন আমি এটিকে আমার যে জার্সির ছবিটা আছে সেটিকে আমি মিনিমাইজ করব। আমি বলছিলাম অনেক সময় এটা লাগে মিনিমাইজ আর এটাকে ম্যাক্সিমাইজ করব। সো ম্যাক্সিমাইজ করার পরে আমি আপনার ম্যাক্সিমাইজ না করলে ART একটা বাটন আছে বা কিবোর্ডে একটা কি আছে সেটি ধরে আপনার মাউস বলেন বা টাচপ্যাড বলেন স্ক্রল করে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। সো আমি এটাকে আমার যে এটা আছে জার্সিটাকে ছোট করি। সো এভাবে বেশিরভাগ মানুষে যখন ধরেন Photoshop দিয়ে আপনাদের থাম্বনেল আছে এভাবে বানায়। সো আমরা ধীরে শিখবো এগুলো। তো দেখেন এখানে অটোমেটিক এখানে সেট হয়ে গেছে। সো এইভাবে আমরা লাসো টুলে কাজগুলো করতে পারবো এবং লাসো টুল ইউজ করে আমরা একটি অবজেক্টকে পরিপূর্ণভাবে সিলেক্ট করতে পারবো। আর আমরা যদি মার্কি টুল ইউজ করতাম, মার্কি টুল ইউজ করলে কিন্তু যে জার্সির আশেপাশের ছবিগুলো সব চলে আসতো। সো অনেকটা পিএনজি বলি না আমরা, পিএনজি টাইপ ফরম্যাটে এরকম লাসো টুল ইউজ হয় আরকি। সো আশা করি আপনারা লাসো টুল সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। সো আজকে আর করাবো না। এটি আজকে আমাদের মেইন বিষয় ছিল লাসো টুল। সো ধন্যবাদ।